সত্যকে আপন করবেন, জীবনে লক্ষ্য রাখবেন। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানা টানি। নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য দেখি কিসে হরে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। নিতাই রাঙা চরণ দুখানি। আজকে দক্ষিণ 24 পরগনার মানুষের অন্তরে এমনি এমনি কীর্তনের প্রতি এত ভালোবাসা তৈরি হয়নি, আমার মহাপ্রভুর জন্য হয়েছে। কেন জানেন? মহাপ্রভু এসেছিল না বারুইপুরে, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে দুদিন ছিল, আটিসারা মহাপ্রভু তলা। আর কীর্তনে যায়, হৈমী একাদশীতে কীর্তন হয়, মহাপ্রভু ওইখানে ছিলেন দুদিন। হ্যাঁ, তারপরে মহাপ্রভু নাম সংকীর্তন প্রচার করেছেন পুরো জেলাটা ঘুরে। মহাপ্রভুর চরণের ধুলি ঘুরেছে এই জেলায়, তবে তো মানুষের অন্তরে এত প্রেম এসেছে। রাত জেগে হরিনাম হয়, পাড়ায় পাড়ায় হয়, বাড়ি বাড়ি হয়, প্রত্যেকটা ঘরে ঘরে হয়। এমনি এমনি হয় নাকি? মনে রাখবেন, কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তারা করে গিয়েছিল বলে আমরা তার ফল পাচ্ছি। পিতার পুণ্যে পুত্রের সুখ হয়। রাজা যদি ভালো কাজ করে, রাজ্যের সকল প্রজারা ভালো ফল পাবে। রাজা যদি খারাপ কর্ম করে, রাজ্যের সকল প্রজারা তার জন্য খারাপ ফল পাবে। তাই সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে আপনি যাই করুন না কেন, কোনো দিনের জন্য সত্যের সঙ্গে আপোষ করে নিজেকে মিলিয়ে বাঁচার চেষ্টা করবেন। একটা লোক কুয়োয় পড়ে গেছে, একটা লোক কুয়োর উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় নিচে পড়ে থাকা লোকটা উপরের লোকটাকে ডেকে বলছে, বন্ধু আমায় বাঁচা, আমি পড়ে গেছি। উপরের লোকটা ঝাঁপ দিয়ে দয়া দেখিয়ে কুয়োতে পড়লো। যে লোকটা নিচে পড়ে গিয়েছিল, ওই লোকটা ওই ঝাঁপিয়ে পড়ার লোকটার কাঁধে পা দিয়ে উপরে চলে এলো। এবারে নিচের লোকটা বলছে, আমি তোকে বাঁচালাম, তুই আমায় বাঁচা। ওই লোকটা বলছে, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, আমার বাঁচার দরকার ছিল, বেঁচে গেছি, তোকে আমি তুলবো না। যে লোকটা কুয়োয় পড়ে গিয়েছিল ওকে, ও হচ্ছে মিথ্যা। কুয়োর উপর দিয়ে যে হেঁটে যাচ্ছিল ওকে, ও হচ্ছে সত্য। মিথ্যার আকুল আহ্বানে সত্য ঝাঁপ দিয়ে পড়েছে মিথ্যাকে বাঁচাবার জন্য। মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে চলে এলো। সত্য কুয়ায় পড়ে রইল। সত্য মিথ্যাকে ডেকে বলছে, তুমি বাড়ি যাবে কি করে? বলে, তোমার পোশাকটা পড়ে আছে কুয়োর ওপরে, ওইটা পরে ঘরে যাব। মিথ্যা সত্যের পোশাক জড়িয়ে সমাজে ঘুরে বেড়ালো। মানুষ সত্য বলে মিথ্যাটাকে বুকে জড়িয়ে ধরে। জীবন এত সোজা নয়। আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের বাংলা শেখাই, ইংরাজি শেখাই, হিন্দি শেখাই, সংস্কার শেখাই না। সকালবেলা উঠে বাড়ির গুরুজনদের প্রণাম করতে শেখাবে। গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলতে শেখাবে, জয় নিতাই বলতে শেখাবে। বাড়ির বড়দের কাছ থেকে পায়ে হাত দিয়ে আশীর্বাদ দিতে শেখাবে। দেখবেন অনেক অনেক বয়স্ক বাবা মা আছে, আমি দেখেছি, তারা হাতে লাঠি নিয়েছে, সিদ্ধারাটা কুঁজো হয়ে গেছে, বুড়ো বয়সে এইভাবে মাটির সঙ্গে মিশে মিশে হাঁটছে, সোজা হতে পারে না। ডাক্তার বলে সিদ্ধারাটা বেঁকে গেছে। আমি বলি না, সংসারে অত্যাধিক বোঝাটা পিঠে পড়ার জন্য পিঠটা নিচু হয়ে গেছে, আজকে সোজা নাই। এই সংসারের মানুষ আমরা বোঝা বওয়ার জন্য পৃথিবীতে
দিতে এসেছি। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেল নিতাই চাঁদের বিয়ে দেবো। কোথা থেকে দেব? বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত বলে একজন লোক আছে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই আছে যার নাম সূর্যদাস পণ্ডিত। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে আছে। বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। বড় মেয়েটার সঙ্গে আমার নিতাই চাঁদের বিয়ে দিলে কেমন হয়? নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে আস্তে। তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে বসুধা। 2024 সালে ঘটককে ফেসবুক 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 ঘটক, শুধু ফেস, শুধু ফেস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে আই হেট ইউ। ওরে ভালোবাসা, মন্ডল বাড়ির মুরগি পোষা, কি ভালোবাসা। ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে, আশ্বিন মাসে ডিভোর্স। হ্যাঁ, 1 মাসও বেরোলো নি, ব্যাস আল্লাহ গেল। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? হায় রে হিন্দুর হবে কি? আস্তে 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 দিতে হবে ইঞ্জেকশনটা। একবারে দিলে রুগী ব্যথা পেয়ে যাবে, তো আস্তে ধৈর্য বাড়া, সঙ্গে সঙ্গে ধৈর্য বাড়ালে মুশকিল। আবার উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে চলে যাচ্ছে কোথায়? বিয়ে দেওয়ার জন্য। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে মেয়ের বাবার বাড়িতে। সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত ডাক দিল, সূর্যদাস, সূর্যদাস দরজাটা খোল। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। বন্ধু, ছুটে গিয়ে যখন দরজাটা খুলে দিয়েছে, উদ্ধারণ দত্ত ঘরের মধ্যে ঢুকে সূর্যদাস পণ্ডিতকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। অনেকদিন পরে দেখা হলো রে, কেমন আছিস? ভালো আছি, একটা বিশেষ দরকারে তোর বাড়িতে এলাম। হ্যাঁ, সমস্যা কি জানেন? রুমালটা দাও। দেখবেন যত যত কীর্তনের আসর হয়, রাসের আগে যে আসরটা হয়, মানে এই যে সময়টা গাইছি আমরা, এই সময়টা হচ্ছে সব থেকে ডেঞ্জারের সময়। এই সময় শ্রোতাকে বসিয়ে রাখা মানে খুব ডেঞ্জারাস ব্যাপার। কেন? খাওয়া দাওয়ার ব্যাপার, হাত পা ছাড়াবার ব্যাপার, বাড়ি যাওয়ার ব্যাপার, জল ভরার ব্যাপার। যা যা যা, কাছে নিয়ে গিয়ে যখন বসিয়েছে, বসিয়ে দেওয়ার পরে বলছে, অনেক একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। হ্যাঁ বল। বলছিলাম তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি? হ্যাঁ। আগে কোনটা দিবি? আরে আগে বড় মেয়েটার দেবো, তারপরে তো ছোট মেয়েটার দেবো। যেই বলেছে আগে বড় মেয়েটার দেবো, তারপরে ছোট মেয়েটার দেবো, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলে উঠছে, তোর বড় মেয়ের জন্য আমি একটা ছেলে দেখেছি, দিবি? হ্যাঁ, দেখেছিস? দেখেছিস ছেলে কি করে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? শিগগিরই বল। টাকা দিয়ে পেলে হবে? বল বল। কত দিয়ে পেয়েছে? 20 লাখ, 15 লাখ, 10 লাখ কি পেলো? বল। হ্যাঁ, হঠাৎ করে দেখি আমাদের পাড়ার 3টে ছেলে আমার সঙ্গে কথা বলেনি। আর কি রে, কথা বলবি নি? ধর, আর চাকরি করবো আমরা, ওই চেঙ্গু মেঙ্গু কীর্তনিয়ার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না। যেটা আবার ঠিক হরিনাম করে বেড়াই সাধারণ লোক আমরা। চাকরি পেয়েও গেল, মাস্টারি চাকরি, স্যুট বুট পরে একবারে কাঁধে ব্যাগ নিয়ে। তারপর দেখি 1 মাস পরে 3 বন্ধুতে মিলে 3টে ফুচকার দোকান করেছে পাশাপাশি। তারপরে আমি গান থেকে বাড়ি যাচ্ছি, কি রে এত টাকা সরকার বেতন দিচ্ছে, বেতনে হয়নি, আবার ফুচকার দোকান করে বসলি? বলে না, চাকরি যেমন এসছিল তেমন চলে গেল। যা টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও খেয়ে বাঁচি। যা টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দলটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি, তুমি একটু টানে রেখো, টানে। কেন? টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে। সমস্যা আছে না, অনেক রকম জ্বালা আছে। আপনি চিন্তা করবেন, জীবন মানুষ তবে কিন্তু বড় চালাক হয়ে গেছে মা, জানো কেন বলছি জানো? মানুষ এখন ভগবানকে পর্যন্ত দোষী বানিয়ে দিচ্ছে। মুরগির দোকান খোলে ভগবানের নামে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। এবার ওকে গিয়ে জিজ্ঞাসা, হ্যাঁ রে ঠাকুরের নামে মুরগির দোকান খুললি? বলে পাপ হলে আমার কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে পর্যন্ত দোষী করে ছেড়ে দিয়েছে। ওর পাশে ওর ছোট ভাই দোকান করেছে, সে তো আরো মারাত্মক। সে মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালী শু হাউস। প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরিয়ে দিচ্ছে, লোক জুতো নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, যে দোকানের উপরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন, দেখবেন দোকানে লেখা থাকে, বড় বড় দোকানে, সততাই আমাদের একমাত্র মূলধন। আমি বলে গেলাম, খবরদার ওই দোকানে ঢুকবেন নি, ও সব থেকে বড় চিটিংবাজ। লিখে বলতে হচ্ছে তুমি সব, হ্যাঁ তোমার ব্যবহার, তোমার পরিচয় দিয়ে দেবে তুমি সব। আমাকে সন্ধ্যেবেলা গিয়ে একজন ইউটিউবার দাদা ভাই প্রশ্ন করছিলেন, দাদা আপনি যে কীর্তন গাইছেন, আপনার কীর্তন ইউটিউবে এখন সব থেকে বেশি চলছে, তা আপনি ইউটিউবারদের কাছ থেকে পয়সা নেন না? আমি না, কেন নেবো? আমি তো পয়সা নিয়ে গাইতে এসেছি, আবার এখানে ভিক্ষা করা কি দরকার? হ্যাঁ, আপনি কপিরাইট নেন না? আরে কেন নিতে যাও? বেকার ছেলে রাত জেগে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা ঘাড়ে করে, বাসে করে, ট্রামে করে, ট্রেনে করে। ও যদি দুটো পয়সা পায় তো আমার ক্ষতি কোথায়? হ্যাঁ,
মানে শুধু আমি খাবো বাকি সব বাদ নাকি? নাকি সেই নীতি নাকি? মনে রাখবেন, ইউটিউব ছিল বলে আজকে বাংলার কীর্তনিয়াদের সব ফুটুনি বেড়েছে, নাহলে বাড়তো না। বাংলার মানুষের ঘরে ঘরে কোনায় কোনায় প্রথম কীর্তনের ভিডিওটা এরা পৌঁছে দিয়েছিল, হ্যাঁ? আর আমরা এসে সবার আগে ওদেরকেই বলি ক্যামেরা বন্ধ। এখন আবার কেউ কেউ মুখে বলছেন বুঝলেন, সাইনবোর্ড তৈরি করেছে, আসরের পিছন দিকে চিঠি দেয় ভিডিও করা যাবে না। ও নিজেই খাড়া হয়েছে ইউটিউবের জন্য। মনে রাখবেন, যে মইতে পা দিয়ে তুমি গাছে উঠলে, তুমি যদি সেই মইটা ফেলে দাও গাছ থেকে নামবে কি করে? চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। যেই এ কথা বলেছে বলা মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠলো, তাহলে ছেলে কি করে? মাস্টার। বলে না না ওসব করেনি। তাহলে কি? ব্যাংকের ম্যানেজার। বলে না না ওসব না। তাহলে প্রাইমারি স্কুলে ঘন্টি বাজানোর চাকরি। বলে না না ওসবও করেনি। দেখো একদম ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। এর থেকে নিচে আমি নামতে পারবো না। হলে দাও, নাহলে বাড়ি যাও। হ্যাঁ, বাবারা কেউ রাগ করবেন নি জানো, যারা বসে আছেন। যে বাড়িতে ছেলের বিয়ে দিতে গিয়ে দেখবেন ছেলের বাবার থেকে ছেলের মা একটু বেশি কথা বলছে, মানে মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলছে, আমার মতে বলে কি সেই বাড়িতে আস্তে করে চার সিঙ্গাড়াটা খেয়ে আস্তে উঠে পড়া সব থেকে ভালো হয়। মানে সেইখানে যদি আপনি কিছু জড়িয়ে ফেলেন না, জীবন একবারে দুঃখে ভরে যাবে একবারে। কারণ ওর মা ওখানে কথা বলছে, মানে এ সংসারে এসেও কথা বলবে। যে সংসারে মেয়ের মা কথা বলবে, মানে নাক গলাবে আর কি। যে সংসারে মেয়ের মা কথা বলবে, সেই সংসারে যে কি দুঃখ আছে আর কি, তার ঘাড়ে একবারে শনি নাচছে, একবারে নাচিয়ে ছেড়ে দেবে একবারে। হ্যাঁ, সামনে গিয়ে দাঁড়িয়েছে। কি করে ছেলে? ছেলে কি করে জানেন? হ্যাঁ, রাগ করবেন নি মায়েরা, বললাম বলে আবার। হ্যাঁ হ্যাঁ, আস্তে বাবা রে, আমি সে সুন্দরবনে নদী পেরিয়ে গিয়ে একবার বলে দিয়েছিলাম কি, মাতৃগর্ভের সন্তান নিয়ে মা বিকেল 4টের সময় বাজারের মোড়ে ঘুরে বেড়াচ্ছে, আর মনে মনে ভাবছে আমার পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসবে, চোর আসবে, চোর। হ্যাঁ, বলেছিল। যে বাড়িতে বাসা ছিল সে বাড়ির মায়েরা আমাকে লোকে হাতে মারবো নি, পাতে মেরে দেবো। কি করলো জানেন? রাত্রিবেলা আমাদেরকে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছে, আলু সেদ্ধ ডাল ভাত। 500 আলু ভাতেতে 700 লঙ্কা। আর বলবি আর বলবি আমরা নাইটি পড়লে তোর, বাজারে ঘুরলে তোর, তুই কেন বলবি? আলু ভাতে দেখেই তো মুখ জ্বলে যাচ্ছে, খেতে হয়নি আর, কান মুলে নিয়েছি, জীবনে বলবো নি। বাবা রক্ষা করো ভগবান, আর দরকার নেই। হ্যাঁ, নিয়ে গেছে দাঁড়িয়ে। তবে মায়েদের বিবেচনা বোধ প্রচুর, আমি না বলবো নি। মায়েরা সব দিক দিয়ে এগিয়ে। হ্যাঁ, তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম। বাবারে, আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে, মেয়ে গিয়ে আলু ভাজাটা খেয়ে নিয়েছে। মা তার মেয়েকে ঘুষোচ্ছে পিঠে করে, বুঝলে কি বলছি জানো? তুই যার ঘাড়ে পড়বি সে অলাউটই মরুক। মেয়েকে বলছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে হবে তাকে গাল দিচ্ছে। আমি বলি তুমি কাকে গাল দিচ্ছ? বলে জামাইকে দিচ্ছি। মেয়েকে দিবেনি? বলে না, আমার নিজের মেয়ে না। উরি বাবা, খবরদার না। হ্যাঁ, উদাহরণ দত্ত বলে উঠছে, ছেলে কি করে জানিস? কি করে? ছেলে হরি 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 বলে উলুধ্বনি। ধুলায় বড়া বড়ি যায়, বড়া বড়ি যায়, পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি ধুলায় গড়া গড়ি
শুনছেন তো? ছেলে হরি বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে তাকে বুকে জড়িয়ে ধরে। নিজের বুকে হাত রেখে বলো তো, এরম ছেলে মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেবে? ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। টোটোওয়ালাকে দেবো, একে দেবো না। হ্যাঁ, হরি 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 বলে ধুলায় বড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। অগ হরি হরি অগ ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পায়ে। যারা হরিনামের আসনে বসে আছেন, এমন অনেক বাবা মায়েরা আছেন যারা নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকে গান বাজনা শেখায়। ছেলেমেয়ে করে, কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়, কেউ বাউল গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, তার মানে আমি শিখতে পারি, আমার নিজের দোষ দেবো। কীর্তনকে দোষ দেবো কেন? যে পদটা গাইছি এটা কীর্তনের সুরে বাঁধা, সকলে বুঝতেই পারছে। হরি 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 বলে ধুলায় ভরা গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, ভুল হতে পারে তো। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ
জীবন পূর্ণ কর দহন দানে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে আমার এই দেহ খানি তুলে ধর তোমার ওই দেবালয়ে প্রদীপ কর আমার এই দেহ খানি তুলে ধর তোমার ওই দেবালয়ে প্রদীপ কর নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি হরি ধুলা ধুলায় গড়া গদি যায় পাপি পাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার বলে একবার শুধু হরি বল একবার শুধু তোমাদের হইবে পরম মঙ্গল একবার শুধু বলি দূরে যাবে অমঙ্গল একবার শুধু বলি দূরে যাবে অমঙ্গল একবার শুধু বলি হইবে পরম মঙ্গল একবার শুধু বলি প্রেমানন্দ বাহু তুলে একবার শুধু বলি দূরে যাবে অমঙ্গল একবার শুধু বলি হইবে পরম মঙ্গল তাই হরি একবার শুধু হরি বলো একবার শুধু হরি বলো কখনো বা ধুলাই গনা গদি। হরে কৃষ্ণ। ডিঙ্গাভাঙা নিবাসী সুধীর রুইদাসের স্ত্রী কুবজা রুইদাস গোপাল কৃষ্ণ পালের গানে সন্তুষ্ট হইয়া 110টি টাকা উপহার দিল। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি যে কথা বলল আস্তে
সব থেকে শুরুতে দাঁড়িয়ে আমি যে কথাটা বলেছিলাম, কীর্তনের বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়েও আমি সেই একই কথা বলবো। এত সুন্দর ভগবানের মন্দির, আপনারা সবাই মিলে প্রাণ ভরে সাহায্য করবেন, মন্দিরের কর্ম যেন বন্ধ না হয়। মন্দিরটা তৈরি হবে, গ্রামে একটা মন্দির থাকা মানে এতে গ্রামের সম্মান বাড়ে, বরং কমে না। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে সকলে আসবেন, মন্দিরে আরতি দর্শন করবেন, ভগবানের কাছে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করবেন, মনের দুঃখের কথা গোবিন্দের চরণে জানাবেন। হ্যাঁ, তবে মন্দিরের বারান্দায় বসে আবার তাস খেলবেন নি যেন। মন্দির জুয়ো খেলার জায়গা নয়, মন্দির ভগবানের নাম করার জায়গা। কেন জানেন? আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেবো, কথা না। যারা মায়াপুরে ইস্কনে চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে, যারা দেখেছেন টিভির পর্দায় বা গিয়েও দেখেছেন, ওই ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে সোনার চূড়ো তৈরি হয়েছে। 21 কিলো সোনার চূড়ো, 21 কিলো সোনা, 1-2 কিলো নয়। 1 গ্রাম সোনা কিনতে গেলে আমার যাইরে বাবরে অবস্থা। 21 কিলো সোনা ভিক্ষা করা হয়নি, একজন ব্যক্তি দান করেছে। যিনি সোনাটা দিয়েছেন তিনি কে জানেন? তিনি হচ্ছেন ফোর্ড কোম্পানির গাড়ির মালিক অ্যালফ্রেড ডি ফোর্ড। তিনি খ্রিস্টান ছিলেন। সনাতন ধর্মের অনুকম্পার প্রতি তিনি এতটাই মোহিত হয়েছেন, এই ধর্মকে এত সম্মান দিয়েছেন, নামটা পর্যন্ত পরিবর্তন করেছেন, অম্বরীশ দাস। 21 কিলো সোনা দান করলেন মন্দিরের চূড়োর জন্য। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি এত টাকা দিলেন কেন? তিনি বললেন, আমি যে টাকা আমার নিজের ছেলে মেয়ের জন্য জমিয়েছি, আমি মরে গেলে ওরা আমার টাকার ভাগ নেবে, 2 বছর পরে ওরা আমার কথাটা ভুলে যাবে। আমি ঈশ্বরের জন্য যা করে গেলাম, যুগ যুগান্তর ধরে মানুষ আমার কথাটা মনে রাখবে। এই ভাবনা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। দুঃখ কখন লাগে জানেন? আমি দুঃখ পাই তখন যখন দেখি 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তা সত্ত্বেও বাঙালি বাড়ির ছেলে মেয়েরা বাংলার খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর স্কুলে যাওয়ার সময় যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়। হ্যাঁ, কেন? তুমি কেন যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাচি করছো? তুমি তো বাঙালি ঘরে জন্ম নিয়েছো, যিশুর লুঙ্গি ধরার কি দরকার? মনে রাখবে সব সময়ের জন্য, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, অন্যের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। খুব সাবধান করে দিলাম, কোনদিন অপরের ধর্মকে নকল করবে না। আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন সদস্য, আমি জানি আস্তে আস্তে করে বর্তমান সমাজে দাঁড়িয়ে সনাতনী হিন্দুদের অবস্থা আজ বড় বিপন্ন, বড় বিপজ্জনক। যদি এইভাবে চলতে থাকে আর 20 বছর পরে সনাতনী বাঙালি হিন্দু বলে কেউ ছিল এটা থাকবে না, মানুষ সব ধর্মান্তরিত হয়ে যাবে। মায়েদেরকে এর জন্য এগিয়ে আসতে হবে, মায়েরা শক্ত হাতে হাল ধরবে। হ্যাঁ, লজ্জা করে না? যে গ্রামে কীর্তন হয়, যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে মহাপ্রভুকে কেন্দ্র করে ভগবানের নামে, গ্রামের নামে সংকল্প করে হরিনামের ঘট বসে, তোমার গ্রামে হরিনাম হয় আর তুমি তোমার বাড়িতে মেয়ে জামাই এসছে বলে মেয়ে জামাইকে পোল্ট্রি মুরগি রান্না করে খাওয়াও। লজ্জা করা দরকার, বোধ থাকতে হবে। তো বোধ যদি না থাকে সারা জীবন কীর্তন শুনে গেলে লাভের লাভ কিছু হবে না। ওষুধ কিনে নিয়ে গেলাম, বাড়িতে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, খেলাম না, রোগ কোনোদিন সারে কি? তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে, এক হয়ে বাঁচবে, এক হাত ধরবে,
সব সময়ের জন্য মনে রাখবে, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান সন্তানদের বলেছিল আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন ভারতবর্ষের সংবিধানে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে আসামিকে স্বীকার করতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। হরি বল, হরি বল। কিন্তু গীতায় হাত দিয়ে লোক যে মিথ্যে কথা বলে, যারা গীতা কোটে রেখেছে ওরা কি আমার মতো ফোর পাস? ওরা কি আমার মতো ফোর পাস করে পেটের জন্য কীর্তন করছে? হ্যাঁ, কুমড়োর তরকারি আর ডাল খেয়ে। হরিনাম মানে কুমড়োর তরকারি থাকবে, হরিনামের দল, হরিনামের দল। খালি গোটা গোটা কুমড়ো খাবে তোমরা। আমরা কার্তিক মাস থেকে খাচ্ছি। হ্যাঁ, কমিটিকে অনুরোধ করি বাবা কুমড়ো করবেন নি, আর যাবারে করুন। বলে আপনি আসুন না, দেখবেন কুমড়ো ঢিপেতে তুলবো নি, আসুন চলে আসুন। কাল যেখানে ছিল কুমড়ো মোটে করেন। তারপরে যাওয়ার পরে দেখি বলে মা কি রান্না হয়েছে? বলে সোয়াবিনের তরকারি। যাক, বহুদিন পরে আজ একটু সোয়াবিন অন্তত। সঙ্গে সঙ্গে যে বৌমা বলছে তার শ্বশুর এগিয়ে এসে বলছে আপনারা 8 জন লোক আছেন, শুধু সোয়াবিনে কি হয়? সোয়াবিন দিয়ে কুমড়ো। কুমড়ো থাকবে। হ্যাঁ, আর শুনুন আপনাদেরকে হরিনামের খাবার খেতে হবে না, আমাদের বাড়িতে খাবেন। কত সুন্দর করে কুমড়ো ভেজেছে শুধু দেখবেন। কুমড়ো আবার ভেজেছে লম্বা করে বেসনে ডুবিয়ে। হ্যাঁ, বেগুন বেসনে ডুবিয়ে ভাজলে বেগুনি, কুমড়ো বেসনে ডুবিয়ে ভাজলে কুমড়োনি। কুমড়োনি দিয়ে মুড়ি। কুমড়ো খায়, ডাক্তার বলেছে কুমড়ো খেলে নাকি ক্যান্সারের জীবাণু নাশ হয়। হরিনাম যারা করে এরা এত সহজে মরবেনি, যদিও সহজে মরবেনি, বিরাট প্রাণ। এক এক দিনে 3 পালা পর্যন্ত গান করছে, মরেনি। আমি আমার কথা বলছি, সঠিক হয়ে দাঁড়িয়ে করিনি বলছি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টে করে খেপ খাটছে। ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ডেলি 5 দিনে 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই কর, 2 সিজন করবি, 3 সিজনের বেলা ভেলুড়ে সিট বুকিং করব। গলা বন্ধ হয়ে যাবে। ডাক্তার বলবে 3 বছর পুরো বেড রেস্ট। যা টাকা কামিয়েছিল সব নিয়ে নে। লোভে পাপ। যে লোকের 500 সুগার আছে ও মিষ্টির দোকান দেখলেই ছুটে যায়। আরে কোথায় যাচ্ছ? বলে মিষ্টি আমাকে টানছে। বলে আয় খাবি, একটা কালাকাঁদ খেয়ে দেখ, একটা খেয়ে দেখ। আমি মিষ্টি তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানছে। হ্যাঁ, যে ছেলে বাপের টাকায় বাইক চাপে তার বাইকে 50 টাকা তেল 100 কিলোমিটার স্পিডে ছুটে যায়। আর যে নিজের মাপের টাকায় বাইক চাপে তার স্পিড হচ্ছে 50, তেল আছে 200 টাকা। বুঝতে হবে বাপের টাকার বাইক আর মাপের টাকার বাইক এক না। হ্যাঁ, তারপরে মিষ্টি খেয়ে গেল, মিষ্টি খেতে খেতে সুগার হলো, সুগার হয়ে মিষ্টি খেলো, সেই মিষ্টি খেয়ে মরিয়ে গেল। শ্রাদ্ধে আবার মিষ্টি। গ্রামের লোক এসে খাচ্ছে, ওদের তো সুগার নাই, ওরা খাবে। হ্যাঁ, মনে রাখবেন কোনদিন জীবনে যাই করুন না কেন জগতের প্রকৃত সত্যটাকে ভুলে যেতে ভুলবেন না। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে বলে ওই চোর। আপনি ঠিক করুন আপনি কোনটা শুনছেন, চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। চয়েস ইজ ইয়োরস। গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে কেন? যারা কোর্টে গীতা রাখলো তারা স্বীকার করেছে গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বললে ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে যাবে, ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে। যেদিন সঠিক সময় আসবে ঈশ্বর তার বিচার করে দেবে। মনে রাখবে
মন্দিরটা আমি কোনোদিন আসি চাই না আসি, আগামী বছরের মধ্যে যেন সম্পন্ন হয়। ভগবান মন্দিরে বসবে, ভগবানকে বসাবেন, প্রাণ ভরে সাহায্য করবেন। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবেন দান ততই যাবে বেড়ে। ভগবানের জন্য সাহায্য করলে কোনোদিন কমে না। দ্রৌপদী এক টুকরো কাপড় দিয়ে ভগবানের আঙুলের রক্ত নিবারণ করেছিল। ভগবান কুরুক্ষেত্রের রাজসভায় হাজার কাপড় দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করে দিয়েছে। হ্যাঁ, আর যদি অন্য কোনো দিকে না যান, যদি আমার কথা ধরেন, সারা বছরে যে কীর্তন হয় আমার লাভটা ভাগ ভাগ করা হয়। ছোট্ট একটু লাভের অংশ নিয়ে বছরের শেষে আমি কয়েকটা সস্তার শাড়ি কিনি, আমার যেমন ক্ষমতা, কিনে বৃদ্ধাশ্রমে চলে যাই, বৃদ্ধ মায়েদেরকে দেওয়ার জন্য। 50 টাকা হাতে দেই, হাতে ছাপা একটা সাদা শাড়ি দেই, ছোট্ট একটা মিষ্টির প্যাকেট দেই। মায়েরা বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে। আজকে দেখো তাদের আশীর্বাদে আমার তো কম নেই, খেয়ে মেখে চলে তো যাচ্ছে। নাইবা বড় লোক হলাম, আমি যেদিনকে পৃথিবীর থেকে চলে যাব, মানুষ আমার এই কর্মটা মনে রাখবে, তারা আমায় ভুলে যেতে পারে। তাই জীবনে এমন কর্ম করবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কে প্রতিজ্ঞা করছেন তো মন্দিরের নামে সাহায্য করা যাবে? হাত তুলে বলুন এই কারা সাহায্য করতে চাইছে। হাতটা তোলো। এখন চাইবো না, সাহায্য করতে চাই, হাতটা তোলো। বলেছ? হ্যাঁ, মন থেকে আগামী বছর মন্দিরটা নির্মাণ হবে তো? নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, গ্রামের মানুষ প্রাণ ভরে সাহায্য করবে। আর যেটা বললাম সবার আগে, মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে, হরিনাম সংকীর্তন বাজাবে, ভোরবেলা হরিনাম শুনে সকলের যেন ঘুম ভাঙে। উদ্ধারণ দত্তের মনে বড় আনন্দ, এই ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেবো। বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 নিতাই গৌর হরি বল। বাজারে 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 বাজারে। উদ্ধারণ দত্ত মনে মনে বড় আনন্দ পেয়েছে, নিতাই চাঁদের বিয়ে বলে কথা। হাতে একটা পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়ছে গ্রামের মানুষকে নিমন্ত্রণ দেবে বলে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়,